সাবেক আইজিপি বেনজির আহমেদ তার হাজার হাজার কোটি টাকা সম্পদ কখন করেছেন? যতদিন র্যাবের ডিজি ছিলেন, যতদিন পুলিশের আইজিপি ছিলেন, তখন তৈরি করেছেন। যার সম্পদ বেতন সব মিলিয়েও কয়েক কোটি টাকার বেশি হয় না, সেই লোকের দেখা যাচ্ছে এখন হাজার হাজার কোটি টাকা সম্পদ। যখন এটা ফাঁস হয়ে গেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিল, তারপরে কিন্তু তাকে তারা আইজিপি করেছে এবং তাকে সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছে। এই মার্কিন যুক্তরাষ্ট্র যখন সরকারকে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তোমরা তো সব দুর্নীতি পরায়ণ লোকগুলোকে আর যারা মানুষের অধিকারকে খুন করেছে, যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তাদেরকে তোমরা পুরস্কৃত করছে, সুতরাং তোমাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তখন তাদের নড়েছে, তার বেনজিরকে এখন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মামলা করেছে। মামলা করে তাকে আপনার তদন্ত শুরু করেছে। দেখেন কি অবাক কাণ্ড! এই বেনজির 4 মে তারিখে, অর্থাৎ মে মাসের 4 তারিখে তার পুরো পরিবার নিয়ে এসে সিঙ্গাপুরে আজকে ঘরে কাজে আছে এবং কাগজে কলমে বলছে যে মাত্র কয়েকটা ব্যাংকের যে আপনার অ্যাকাউন্ট, সেইখান থেকে সে 60 কোটি টাকা তুলে নিয়ে, এবং 60 কোটি টাকা নয়, আরো অসংখ্য টাকা সে তুলে নিয়ে। বন্ধুগণ, এরা কি চোখে আঙুল দিয়ে বসেছিল? ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কি চোখে আঙুল দিয়ে বসেছিল? সরকার কি চোখে আঙুল দিয়ে বসেছিল? কখনই তা হতে পারে না। আমরা যখন চিকিৎসার জন্য বাইরে যেতে যাই, আমরা এয়ারপোর্টে গেলে আমাদেরকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে বসে আছে। তাকে জামাই আদর করে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তুলে দিয়েছেন যে সিঙ্গাপুর থেকে বেরিয়ে যেতে পারে এই সরকার। এই সরকার হচ্ছে চোরের রাজা বাটপার। চুরি করে তাদেরকে সব সময় তারা এই প্রশ্রয় দিয়েছে, কারণ তারা তাকে পাঠ পায়। বন্ধুগণ, এটা গেল তো একজনের কথা। আরেকজনের কথা বাইরে বেরিয়ে এসেছে। হঠাৎ করে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ, যার একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল আল জাজিরাতে, মনে আছে আপনাদের? তিনি কিভাবে তার ভাইদেরকে রক্ষা করার জন্য প্রভাব খাটিয়ে তাদেরকে মুক্ত করে তাদেরকে পাসপোর্ট দিয়ে, ভিসা পরীক্ষা দিয়ে পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে, তার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দেওয়ার পরে এখন তাদের তরফ করেছে। তারা বলছে যে আমরা এখন তদন্ত। আরে একটা বিরোধীর আর একটা আজিজ নয় তো, এই সরকার হাজার হাজার আজিজ আর বিরোধী তৈরি করেছে। আপনারা আপনাদের গাজীপুরের দেখেন যে লোকের একটা আপনার ছিল না, চপ্পল পড়তে পারতো না, স্যান্ডেল পড়তে পারতো না, সে এখন বিএমডব্লিউ গাড়িতে চলে গেল, ঠিক না? তাদের সঙ্গে কথা বলা যায় না। আজকে এই অবস্থা করেছে এই সরকার। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আজকে বিচারালয়ে গিয়ে আমরা কোনো বিচার পাই না। কোন লোকের হাইকোর্ট থেকে তদন্ত বন্ধ করে দেওয়া হয়, কোন লোকের মুক্তি হয়ে যায়। আর আমাদের দলের প্রায় 2000 মানুষকে সাজা দিয়ে দিয়েছে বন্ধুগণ বিভিন্ন মামলায়। আপনাদের এই গাজীপুরে মহানগরে জেলায় কয়েক হাজার লোক আছে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাই না? আদালতে হাজিরা দিতে দিতে তাদের চামড়া চলে যাচ্ছে, টোল চলে যাচ্ছে, কিন্তু তাদের কেউ বাকি নেই, তাই না? বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না। আজকে আমার শরীরটা ভালো না, যে কারণে ভালো বক্তব্য দিতে পারছি না। আজকে প্রচন্ড